আজকে আমি অনেকটা লেটে ভিডিওটা শুরু করলাম, প্রায় বাজে কিন্তু এখন 11টা। তো সকালবেলা উঠেছি, রান্না ভাত হয়েছে, ডাল হয়েছে, আর হচ্ছে ভেন্ডির তরকারি করেছি সকালবেলা। আজকে জামাই ষষ্ঠী, তো সকালবেলার এটা আমাদের খাওয়া দাওয়া। আর জামাই আসবে দুপুরের পরে বিকেলে। বাবা গেছে আর কি, শ্বশুর মশাই গেছে বাজার করতে, তো বাজার আনবে, তারপরে রান্না হবে। তো তার জন্য এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, সকাল থেকে অনেকটা ব্যস্ত ছিলাম। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতিষাগর অ্যাগেইন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। তো সকাল সকাল বলবো না, একটু লেটই, বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি। দেখো এখানে বসে আছি, একটু এখন রেস্ট নিব, তার জন্য আম কেটে আনছি। তো আম খাবো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। তো আমাদের বাজার চলে আসছে, জামাই ষষ্ঠীর বাজার। এটা কি? এটা হচ্ছে, ও বাবা বাবা, এটা হচ্ছে জামাই আর বেটির। এগুলো হচ্ছে তেল, চুন, আর এখানে হচ্ছে কিছু হচ্ছে ইয়ে আছে, ড্রাই ফ্রুট আছে ইয়ার জন্য। আসলে মাংসই নেই, তাহলে ভাবো কি অবস্থা। মিষ্টি যে টলগেট আসেনি মনে। এটা কি মাছ? পাবদা মাছ। আজকে জামাইকে স্পেশাল মাছ খাওয়ানো হবে। আচ্ছা বাবা, দই আনো নাই? আনছে বাবা। আরে বাবা, এই দেখো দই। এটা কি মুগের ডাল করছো নাকি তোমার? কি? হ্যাঁ, না না মন না। মায়ের ভাগে যা যা রান্না ছিল সেগুলো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমার ভাগে যা যা রান্না আছে সেগুলো আমি এখন করছি। ফ্রাইড রাইস করবো, মাটন করবো, আর করবো পাবদা মাছের ঝাল। তো এই তিনটে কিন্তু আমার ভাগে পড়েছে, মানে আমি রান্না করব। তোমার জামাই এসে গেছে মা, তোমার জামাই আসি গেছে। আর একটা বাবা বাবা, দেখো আমি ফ্রাইড রাইস করছি এখন। ফ্রাইড রাইস হওয়ার দিকে। ওখানে আলু আছে, ওটা হবে মাংস, পাঠার মাংস। আর মা ওইদিকে করতেছে হচ্ছে চাটনি। আর ওই যে ওখানে দেখো রান্না হয়ে গেছে। দেখো আমাদের ঘরের বর্তমানে অবস্থা, কি বলি আর, ঘরের অবস্থা জানি না কেমন হবে ফ্রাইড রাইসটা। আজকে একটু মশলাপাতি বেশি দেওয়া হয়েছে, ভালো করা হয়েছে। আমরা যখন বাড়িতে খাই তখন তো এমনিতেই হালকার মধ্যে করি। আজকে অনেক কিছু দিয়েছি, ঘিটা অনেকটা দেওয়া হয়েছে, অনেক পরিমাণে, মিষ্টিটা অনেক পরিমাণে, তারপরে সবকিছু আর কি মোটামুটি ভাবে দেওয়া হয়েছে। জানি না কেমন হবে। চলো দিদিকে দেই একটু টেস্ট করতে। নাও ওই দিক থেকে একটু পাবদা মাছের ঝোল নাও, একটু রস দাও তো মা। ওই দিক দিয়ে একটু রস দাও দিদিকে, ওই যে পাবদা মাছের একটু রস দাও। দিদি টেস্ট করুক। নাটা কি বেটুগুলো না থাকলে জামাইগুলো করে পাইলে হয়, কোটা দিয়ে পাইলে হয়। যাই হোক, আমার কিন্তু রান্না হয়ে গেছে। আর একটু মানে অনেক কিছু আজকে রান্না না লেট হয়ে গেছে জানো তো। বড়দিরা কিন্তু এসেছে, ওদের প্রথমে আসার কথা ছিল না, তারপর ফোন করে বললো যে আসবে। তো বাবা আবার গেছিলো বাজারে, যেহেতু আমরা এক জামাইয়ের মানে অনুযায়ী সব কিছু এনেছিলাম। তারপরে আবার বাবা গিয়ে আবার ওদের জন্য জামা কাপড়, তারপরে আবার আধা কেজি বেশি মাংস, তারপর ফ্রাইয়ের আরও চাল, তো সব কিছু নিয়ে এসেছে। তার জন্যে একটু রান্না লেট, মানে ওরা তো অলরেডি এসে পড়েছে, প্রায় কিন্তু 2টার মতন বাজে। আর আমাদের রান্না বলতে এই যে আমার এটা হলো, আর হয়েছে পাবদা মাছের ঝাল। মানে এখনো মাটনটা আমার বাকি আছে। আর মার মোটামুটি মানে মার যেগুলো আর কি রান্না করার কথা ছুটছাট, তো সেগুলো কিন্তু সব হয়েছে। যে কোনো বাড়িতে অনুষ্ঠান হোক না কেন, এই মানে যেগুলো ভালো ভালো রান্না সেগুলো আমিই করি। আর মা ডাল, সবজি, চাটনি আর এক্সট্রা যা থাকে মা কিন্তু করে। হ্যাঁ, তো আর আমি কি বলো তো, আমি যেগুলো আর কি এগুলো রান্না আমি ভালো করতে পারি, কিন্তু ডাল, সবজি এগুলো আমার হাতে না ভালো বনে না। কিন্তু মায়ের হাতে কিন্তু খুব সুন্দর ওই রান্নাগুলো বনে আর কি। তো যাই হোক, এখানে দেখো রান্না বান্না সেরে নিয়ে এখন আমি বসেছি ভালো করে প্লেট সাজাচ্ছে, মানে সাজাচ্ছি আর কি।
তবে ভাতটা আমাদের কিন্তু ঘরের ধান, মানে ঘরের চাল আর কি, তার জন্য না ভাতটা ঠিকঠাক মানে বসছে না। যদি কেনা চাল হতো তাহলে কিন্তু খুব সুন্দর করে আর কি ভাতটা বসতো। যাই হোক, মানে প্রথমে তো বাটি দিয়ে বসাইছি, কিন্তু তারপরে মানে ঝিরঝির করে পড়ে যাচ্ছে। এখন কি করা যাবে বলো? দেখো আমাদের রান্নাঘরের অবস্থা। আজকে জানি সবার বাড়ি বাড়ি অনেক রান্না হয়েছে, তো সবাই ভালো খেয়েছো এটাও জানি। জামাই ষষ্ঠী কিন্তু আমাদের কপালে তো সেটা নেই, তোমাদের দাদাভাইয়ের কপালে মানে 2 বছর হলো বিয়ে হওয়ার, মানে 2 বছর হলো না, 1.5 বছর হলো, কিন্তু 2বার জামাই ষষ্ঠী আসলো, কিন্তু ও একবারও পেলো না। ওর মন ভীষণ খারাপ, তাই বলছে যে কি করা যাবে, আর কপালটাই এরকম আমাদের। আসলে না কেনা চালের হলে খুব সুন্দর। হ্যাঁ তোমরা খাওয়া শুরু করো, ইমের দেরি। পাই তোলে তোল মাগো, তাহলে হবে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু জামাই ষষ্ঠীর নিয়ম কানুন নেই। আমরা কি করি বলতো, যেহেতু আমরা রাজবংশী, সেহেতু মানে সেই দিনটা আসে, জামাই মেয়ে আসে, একটু খাওয়া দাওয়া হয়, মানে এমনিতে আর কি নর্মালি যেটা হয় আর কি। অন্য কাস্টের কিন্তু তারা ষষ্ঠী পূজা করে, তার মধ্যে অনেক নিয়ম থাকে, আমাদের মধ্যে কিন্তু কোনো রকম নিয়ম নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যাপার। তো আমাদের নিজেদের মতন করে করি, যেমন হচ্ছে খাওয়া দাওয়া হয়, বা আমরা কিছু তাদের দেই, তারা হয়তো কিছু দেয়, এরকমই আর কি। খাওয়া দাওয়া একটা ভালো, একটা খুব সুন্দর একটা সময় কাটানো, মানে এটাই আর কি। হ্যাঁ, তো এইদিকে দেখো বড়দি জামাইবাবু ওরা সবাই খেতে বসেছে, আর এইদিকে দেখো ছোটদি এসেছে, আর মানে ছোটদির হাজবেন্ড মানে ছোট জামাইবাবুর ওর কাজ আর কি ছিল, তো সেখানে গেছে, আসতেই পাইনি দুপুরবেলা, তার জন্যই মানে একাই মানে খাওয়া লাগতেছে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাইও দেখো কল করেছে, ও ডিউটি থেকে আসার পর কল করেছে, আর ওর মনটা খুব মানে ভালো লাগছে, বাড়িতে সবাই এসেছে, ওর দিদিরা সবাই, কিন্তু ও আসতে পারেনি, এটাতে ওর মনটা খুবই খারাপ। আর তার মধ্যে এমনি মনটা ভালো, কারণ দেখো বাড়িতে যখন সবাই একসাথে আসে, এত মজা করে, তখন সত্যি ওখানে না থাকলেও কি হয় বলতো, দূর থেকে হলেও না খুব ভালো লাগে, যে যাই হোক আমার দিদিরা এসেছে, যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে, ভালো মন্দ, এটাই খুশি, তাই না? এখন দেখো আমার শাশুড়ি মা আমাকে বৌমা ষষ্ঠী দিবে, আর আমি তাকে কি দিব, আর সে আমাকে কি দেবে। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। কবে কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা, সে আশাতে দিন গুনেছি, সয়েছি নীরবতা। ও কাছে পেয়ে এমন আমার তোমাকে শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়। যে কথাটি মনে রেখেছে গোপনে, আজ মন শোনাতে চাই, ভালোবাসি তোমায়, ভালোবাসি তোমায়, ভালোবাসি। যাই হোক বন্ধুরা, এখানে দেখো দুইটা শাড়ি আর কি, একটা হলুদ শাড়ি আছে আর একটা লাল শাড়ি আছে, তোমরা একটু পরেই দেখতে পারবে। এই দুইটা শাড়ি দিয়েছে হচ্ছে বড় জামাইবাবু, আমাকেও একটা দিয়েছে, আমাকে হচ্ছে লালটা, আর আমার শাশুড়িকে হলুদটা। তোমরা বলো তো কোনটা কাকে ভালো মানাবে। তো আমাদের বাড়িতে কয়েকদিন পরে একটা অনুষ্ঠান আছে, তো ভেবেছি যে সেটাতেই আর কি এই দুইটা শাড়ি দুইজন শাশুড়ি বৌমা মিলে পরবো। তো এখন সেটাই দেখা চলছে আর কি, কে কাকে কোনটা দিল না দিল, তো সেগুলো এখন দেখা চলছে। আর একটা কথা তোমাদের
বলি। তো দেখো রান্না তো যেগুলো আর কি আমি করেছি, মোটামুটি আমি করেছি, আমার শাশুড়িমা করেছি, তো রান্না করাটা বড় কথা না, এই তো রান্না করেছি। তারপরে দেখো আমাকে মানে সেই তাদের জামাইয়ের মতন করে বা তাদের মেয়ের মতন করে আমাকেও সুন্দর করে সেই বেড়ে এনে সুন্দর করে বসিয়ে আর কি খাওয়ালো। এটাই সব থেকে আমার কাছে মানে একটা বড় পাওনা। দেখো আমরা না বাড়ির বউ, আমরা সত্যি কথা বলতে বেশি কিছু চাই না, আমরা কিন্তু ভালোবাসাটাই চাই। তোমরাই বলো, তোমরা তো অনেকেই বাড়ির বউ আমার ভিডিও দেখো, তোমরা চাও কি চাও না বলো? আমরা কি বেশি কিছু চাই বলো? বেশি দামি দামি জিনিস চাই? আমরা কিন্তু চাই না, আমরা চাই একটু ভালোবাসা। আমরা শ্বশুরবাড়ির একটু ভালোবাসার জন্যেই কিন্তু কাঙাল, তাছাড়া কিন্তু কিছুই না, তাই না? তো যাই হোক, এখানে দেখো তো রেস্ট টেস্ট নেওয়া হয়ে গেছে। আর এখানে হচ্ছে বড়দি যাবে হচ্ছে বাড়িতে। হ্যাঁ, তো দিদির খুবই অসুবিধা বাড়িতে, তার জন্য ওরা আবার গাড়ি রিজার্ভও করে আসছে, না হলে কিন্তু মানে আসতোই না। আর যেহেতু আগের বারও বলা হয়েছে, তো আগের বার দিদি মানে আসতে পারিনি, তো এবার আর কি জামাইবাবু বলছে যে না, এবার যেতেই হবে আর কি, এরকম একটা ব্যাপার। তো সবাই মিলে এখন রাস্তায় যাচ্ছি দিদিদের হচ্ছে এগিয়ে দিতে। আজকের দিনটা না সত্যি কথা বলতে খুব ভালো কেটেছে আমার, খুব ভালো। মানে সবাই যখন বাড়িতে আসে না, যতই আর কি রান্না বান্না পরিশ্রম করি না কেন, ওটা আমার কাছে কিচ্ছু নাথিং ব্যাপার মনে হয়। সত্যি কথা বলতে মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই তো আমাদের তো গল্প গুজব হাসি ঠাট্টা তো চলছে। আর আমি তো, তোমরা জানোই আমি একটু বেশি চঞ্চল, জোরে জোরে কথা বলি, বেশি হাসি। হ্যাঁ, মনের মধ্যে অনেক দুঃখ থাকলেও বেশি হাসি, মানে অত্যাধিক হাসি। তো আমারও মনে হচ্ছিল যে তোমাদের দাদাভাই থাকলে আমরাও হয়তো বা আমার বাবার বাড়ি এভাবে মিষ্টি দই ধরো আরও জামা কাপড় অনেক কিছু নিয়ে হয়তো আমারও বাড়িতে যেতাম। আমারও মা বাবা অনেক খুশি হতো যে মেয়ে জামাই এসেছে আজকের দিনে, তাই না বলো? ওদেরও কিন্তু আশা থাকে যে আজকের দিনে মেয়ে জামাই আমারও বাড়িতে আসুক। তবে আমার বাড়িতে হচ্ছে, আমার বাবার বাড়িতে তো অছুজ একটা আছে, এখনও শেষ হয়নি। হ্যাঁ, আর তার মধ্যে জামাই নেই। আর মা বলেছে, আমার মা বলেছে আসতে যাইতে বলেছে, কিন্তু আমি বলেছি না, যাব না। কারণ হচ্ছে এখানে যেহেতু দিদিরা আসবে, জামাইবুরা আসবে, আর আমার মানে তোমাদের দাদাভাই থাকলে অবশ্যই যেতাম, কিন্তু তোমাদের দাদাভাই নেই। আমার মনে হয়েছে এখানেই ভালো সময় আমার কাটবে। আর এই দেখো আমাদের ছোট জামাই এসেছে রাত 8টায়, তার সব কাজকর্ম সেরে আমি জামাইবুকে বলছি, জামাইবু একটু ভিডিও করি, না হলে কি হবে বলো তো? বলবে তোমার না 2টা দিদির বর, তা একটাকে খাওয়াইলে আরেকটা কোথায় গেল? তো সেই হিসাবে আর কি একটু রাত্রি আর কি একটু ভিডিও করা হয়েছে। তো চলো আজকের মতন টাটা, ভালো।